দেখতে পাই বিশ্বের চরমনায় নারাত তাকবীর আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল মুস্তাফা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। সবাই দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা এই মেয়ে সময় লাগবে না وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা দক্ষিণ মহানগর শাখা কর্তৃক আয়োজিত আজকের সম্মেলনের সভাপতি মঞ্চের কেন্দ্রীয় বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল সামনে উপস্থিত রয়েছেন ইসলাম প্রেমিক দেশ ইমামরা। ইসলামী আন্দোলন বাংলাদেশ আমাদের একটা লক্ষ্য উদ্দেশ্য রয়েছে। সেই লক্ষ্য উদ্দেশ্যটা হলো এই, আমি সেদিনকারও আইনজীবী পরিষদের সম্মেলনে বলেছিলাম, সৃষ্টি যার আইন হবে তার। আপনারা লক্ষ্য করেছেন তামাম দুনিয়ার ইতিহাস, আসলে সমাজতন্ত্র বলেন, প্রচলিত গণতন্ত্র বলেন, বা অন্য অন্য ধর্ম নিরপেক্ষতাবাদ যাই বলেন না কেন, সেটা আমাদের চোখের সামনে আমরা দেখে আসছি, দেখতেছি। এর মাধ্যমে আসলে দিনের দিন জালেমরা জুলুমের মাত্রা বাড়ে, কমে না। খুনিদের খুনের কার্যক্রম কমে না, আরো বাড়ে। জুলুম যারা করে তাদের জুলুমের মাত্রা কমে না, বাড়ে। যাই হোক, আর ইসলাম এমন এক নীতি আদর্শ, যেই নীতি আদর্শটা আমাদের শান্তির জন্য দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। তার দূত হিসেবে পাঠিয়েছিলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিবকে। বাস্তবতা আমরা যদি ইতিহাস পড়লে দেখি, দেখবেন তার মাধ্যমেই ব্যক্তি থেকে শুরু করে রাষ্ট্রীয় পর্যায় পর্যন্ত সর্বত্র শান্তির শুধু হাওয়া মানে হাওয়া চলছিল, এটা আমরা বাস্তবে দেখেছি। সেই হিসাবে আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশ আজকে বাংলাদেশের 53 বছর স্বাধীনতার পরে আমরা যে নীতি আদর্শের মাধ্যমে দেশ চলছিল, আমরা সেটাও দেখেছি। 2024 জুলাই আগস্টের অবস্থান আমরা দেখেছি। এখন এই পরিবর্তন আমাদের কি করতে হবে? এখন পরিবর্তন যে করব, আমি আপনাদের সামনে যে আয়াত শরীফ তেলাওয়াত করেছি, যে পানীয় ভাগে এবং স্থল ভাগে যত বিপদ আপদ মুসিবত তোমাদের নিজেদের হাতের কামাই, আমাদের কাছে যেটা প্রমাণিত এবং যাদের মাধ্যমে দেশ পরিচালিত হয়েছিল মানব রচিত তন্ত্রমন্ত্রে, আবার নতুন ভাবে তাদের থেকে আবার দেশের উন্নয়ন এবং আমাদের কোনো কল্যাণ, এটা কোনোদিন চিন্তা করাও যায় না, চিন্তা করা ঠিকও হবে না। সেই হিসাবে আজকে 5ই আগস্টের পরে আপনারা দেখেছেন বাংলাদেশের বেশিরভাগ মানুষ এখন তারা বলছে যে আমরা অনেক অনেক শাসন দেখেছি, কিন্তু ইসলামের শাসন, ইসলামের নীতি আদর্শ বাস্তবায়নের যে শান্তি সুফল কুফল, এটা আমরা দেখি নাই। এখন বেশিরভাগ মানুষই চায় যে তারা ইসলামের পক্ষে একটা অবস্থান তৈরি হোক এবং সে অনুযায়ী দেশ চলুক। সেই হিসাবে আপনারা জানেন যে বাংলাদেশের ভিতরে যে ইসলামের দলগুলো রয়েছে, সমমনা দল, আমরা সবাই আলহামদুলিল্লাহ নির্বাচনের সময় যেন ইসলামের পক্ষে একটা বাক্স পাঠাতে পারি, এই চিন্তা, এই উদ্দেশ্য নিয়ে আমরা কিন্তু বিভিন্ন পর্যায়ে কাজ করতেছি এবং বর্তমানে চলমান রয়েছে। আলহামদুলিল্লাহ, দোয়া করতে থাকেন, আল্লাহ যেন কবুল করে। আশা তো করি আল্লাহর রহমতে ভালো একটা ফল আল্লাহ আমাদেরকে দান করবেন। এর কারণও তো আছে,
এর কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমাদের চিন্তা ভয় নেই, তোমরা বিজয় হবে যদি মুমিনের চরিত্র অর্জন করতে পারো। আজকে আমি বলছিলাম ইসলামী আন্দোলন বাংলাদেশ, আমাদের লক্ষ্য উদ্দেশ্যটা আমরা জানি, তারপরেও বলছি 1987 সালে এই দলটা প্রতিষ্ঠিত হয়েছে, কিন্তু অদ্যাবধি পর্যন্ত আমাদের দলীয় মার্কায় কোনো এমপি এখন পর্যন্ত সংসদে যায় নাই। এই না যাওয়ার পিছনে কারণটা কি? আমাদের সাংগঠনিক দুর্বলতা, না আমাদের লোকবল নাই, না আমাদের সমর্থন নেই? তা না, আসল মূল ব্যাপার হলো আমরা আর ওই বিভিন্ন যাদের নাকি ব্যক্তি দলীয় স্বার্থকে অগ্রাধিকার দেয় দেশের চেয়ে, মানবতার কল্যাণের চেয়ে, তারা বারবার আমাদেরকে বিভিন্ন মুখরোচক সুন্দর সুন্দর কথার মাধ্যমে আমাদেরকে অনেক আশা আকাঙ্ক্ষা দেখিয়ে আমাদেরকে বারবার তারা ব্যবহার করেছে। আমাদেরকে সিঁড়ি বানিয়ে ওরা ক্ষমতার মসনদে উঠে, আসলে বাস্তবতা আমরা দেখেছি তাম দুনিয়ার মধ্যে একবার দুইবার নয়, তারা এই সুন্দর দেশটাকে 5 বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন, চোরের দিক থেকে ফাঁস বানিয়েছে। কত মায়ের কোল খালি হয়ে গেছে। আমি সেদিন সরহদ উদ্যানে বলেছিলাম যে বাংলাদেশের জনগণ এখন মায়ের কোল আর খালি হোক এটা আর দেখতে চায় না। এখন পরিবর্তন হতে হবে। আমরা কষ্ট করে টাকা উপার্জন করব, আর সেই টাকা ভ্যাট ট্যাক্সের মাধ্যমে সরকারি ফান্ড জমা হবে, আর তারা ক্ষমতার চেয়ারে বসে আমাদের কষ্ট অর্জিত সম্পদ, আমাদের কষ্ট অর্জিত টাকা তারা বিদেশে পাচার করবে, বেগম তারা তৈরি করবে। এটা বাংলাদেশের মানুষ এখন আর দেখতে চায় না, এর পরিবর্তন করতে চায়। আজকে দলীয়করণের মাধ্যমে আজকে আপনারা দেখেছেন যে বৈষম্য বিরোধী দলীয়করণ এমন ভাবে সর্বত্র চাপিয়ে দেওয়া হয়, সেখানে যোগ্যতা থাক বা না থাক, মেধাবী যোগ্যতা সম্পূর্ণ ছেলেগুলো আজকে রাস্তা রাস্তায় বেকার ঘুরছে, কিন্তু তাদের দলীয়করণের কারণে অযোগ্য লোকগুলো সর্বত্র তারা বসিয়ে দেশটাকে একটা অসুন্দর দেশে পরিণত করেছে। এর পরিবর্তন আমাদের কি করতে হবে? সেই হিসাবে আপনারা জানেন যে ইসলামী আন্দোলন বাংলাদেশ, আমরা চাই যে আমরা যেন আরো ওই স্বার্থান্বেষী মহলদের আর আমরা সিঁড়ি হিসাবে পরগাছা না হই। ইসলাম নামক গাছটা বাংলার জমিনের ভিতরে বৃক্ষ বট এর চেয়েও মজবুত হয়ে মসনদে বাংলাদেশের সংসদে তারা উদ্ভিদ হবে এবং সুন্দরভাবে এই দেশ এবং মানুষ সুন্দর বসবাস করার পরিবেশ তৈরি করবে। এই আশায় ইসলামী আন্দোলন বাংলাদেশ কারো সাথে কখনোই আমাদের আদর্শ বিক্রি নেই, কখনোই আমাদেরকে ব্যবহার আল্লাহর আমাদের করতে পারে নাই। সেই হিসেবে এখানে আমাদের কোনো ব্যক্তি স্বার্থ নাই, এখানে কোনো এমপি মন্ত্রিত্ব, কোনো সম্পদ সম্মানের স্বার্থ আল্লাহর আমাদের ইসলামী আন্দোলন বাংলাদেশের আল্লাহ কিন্তু ফজলুর রহমতুল্লাহি আলাই তারও ছিল না, আমাদেরও নাই। সেই হিসাবে আমি আপনাদেরকে বলবো, আসেন যদি এই ধরনের একটা স্বচ্ছ দল, আজকেও এক নেতা আমাকে বলছিল আমাদের দায়িত্বশীল যে বাংলাদেশে অনেক রাজনৈতিক দল রয়েছে, সব রাজনৈতিক দলের ব্যাপারে বিভিন্ন ধরনের কিছু না কিছু বিতর্ক বা সুবিধা অসুবিধা রয়েছে, কিন্তু একমাত্র আল্লাহ রহমত ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং তার সহযোগী সংগঠন আল্লাহ রহমতের বিতর্কের ঊর্ধ্ব থেকে আমরা বাংলাদেশের ভিতরে ইবাদত হিসাবে রাজনীতি ময়দানে রাজনীতি করছি। সেই হিসাবে আমরা যারা নাকি এর সাথে জড়িয়ে আছি, আমাকে কালকে না কখন একজন বলতেছিল, হুজুর অন্য অন্য দলের নেতাকর্মীরা যেভাবে কাজ করে সেভাবে তো আমাদের লোকজনের কাজকর্মের গতি আমরা আসলে সেভাবে দেখছি না। তখন এটা শুনলে আমাদের কষ্ট লাগে না? কথা বলে না, কষ্ট লাগে কি লাগে না? কারণ যে কোনো কাজ আল্লাহ বলছেন করার মতো করো। তা সেই হিসাবে ঢাকা দক্ষিণ এটা কিন্তু দাদা রহমতুল্লাহি আলাই, আব্বাজান রহমতুল্লাহি আলাই এবং ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় অফিস সহ সর্বত্র এই জায়গাটা একটা আমাদের বলতে গেলে মজবুত অবস্থান, কিন্তু সেখানে কাজের গতিটা কিন্তু আরো বাড়া দরকার। এটা কি আমি আপনাদের কাছে যে দাবিটা করছি এটা কি অমূলক না, ন্যায্য না অমূলক? তাই যদি মূলক হয়ে থাকে, ন্যায্য হয়ে থাকে, সেই হিসেবে আমি আপনাদেরকে বলবো কাজের গতি যদি আমরা বাড়াতে পারি
মাঠ উর্বর রয়েছে, মাঠ প্রস্তুত রয়েছে। আমরা যদি আলহামদুলিল্লাহ সহি নিয়াতে ভাইদের কাছে, মা বোনদের কাছে দাওয়াত নিয়ে যাই, দেখবেন তারা সাড়া দিবে, এটাই বাস্তবতা। সেই হিসাবে আমি সকলকে ধন্যবাদ জানিয়ে বিগত দিনের 24-25-এ, হ্যাঁ, 23-24 সেশনের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো। আর এখন নতুন 25-26-এর সেশনের কমিটি হিসাবে, সভাপতি হিসেবে মাওলানা ইমতিয়াজ আলমকেই বলা হয়েছে, মাওলানা ইমতিয়াজ আলম। আর সেক্রেটারি হিসেবে জনাব আব্দুল আউয়াল সেক্রেটারি হিসেবে বলা হয়েছে, আর সহসভাপতি সহ এখন পর্যন্ত পরে ওটা করা হবে। আর সব করার জন্য বলেন, আসেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি যাদের নাম বলেন, ইসলামী বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের দায়িত্বের নাম বলেন, নিযুক্ত আল্লাহ তাআলাকে সাক্ষী রেখে ওয়াদা করছি যে আমি আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের সম্প্রসারণ, মজবুতি অর্জন ও মূল্যক্ষণ হাসিলে সর্বাত্মক প্রচেষ্টা চালাবো। ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণ এর নীতিমালা ও নিয়ম শৃঙ্খলা যথাযথভাবে মেনে চলবে। আমার উপর অর্পিত দায়িত্ব আমানত যথাযথভাবে পালন করব। আল্লাহ তাআলা আমাকে ওয়াদা পালন করার তৌফিক দিন।